এটা আমরা কোথায় চলে আসলাম? তো অনেক দিনই ব্লগ দেওয়া হয়নি, তো চলো ব্লগটা প্রথম থেকে শুরু করা যাক। তো আমি মোটামুটি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা তিনজন। আর দেখে বুঝতেই পারছো কে কে আছি। প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম আমরা 4 বোন। তারপরে চলে এসেছিলাম আমাদের এখানে আশেপাশে একটা রেস্টুরেন্টে, যেহেতু ওর বার্থডে ছিল সেই কারণে। তো কথা বলতে বলতে দেখো যে রেস্টুরেন্টের উপরে সিঁড়িতে উঠছিলাম, মানে অনেক উঁচুতে হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গেছিলো। ফাইনালি উপরে আসলাম, এই যে চলে এসেছি। আসার পরে তো আমি এখানে বসে রয়েছি আর ওদের কীর্তিকলাপ দেখছি। তারপরে ভাবলাম একটা জায়গায় বসা যাক, কিন্তু বেশ ভালোই হাওয়া দিচ্ছিল। হাওয়া দেওয়ার পর আমরা চলে আসলাম নিচে। কিছু একটা মেনু একটা ট্রাই করার পর চলে গেলাম একটু নিচে, আরও নিচে, মানে যেখানে খাওয়া দাওয়া হবে। তো চলে আসলাম, দেখো রেস্টুরেন্টটা বেশ ভালোই ডেকোরেট করা আছে। আর আমার বোন জ্বালাতন শেষই হচ্ছে না, খুব জ্বালাতন করছে। তাও বললাম ব্লগে তুই কিছু বলবি না কি বল। আমি তো এদিকে বসে আর ওর যেতে একটু শোনো না, হবে তারপরে হবে, খাতে দিব তোকে, বুঝলি। তারপর তো ওই মেনু কার্ড নিয়ে বসে পড়েছে, মানে কত যে কিছু জানে, ওই কোনটা যে কি অর্ডার দেবে সেটা নিয়ে আর ভাবে না। ও কেঁদেই যাচ্ছে রেড বুল খাবে, মানে ওটা খাওয়া যাবে না, তাও বলছে খাবো। বুঝতেই পারছো বাচ্চা কাচ্চার ব্যাপার। তারপর অনেকক্ষণ পরে যে ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেন ললিপপটা চলে এসেছিলো, তো প্রায় আমরা খাওয়া শুরু করে দিয়েছি। এই যে আমি বোনের ওখান থেকেই খাচ্ছিলাম, যেহেতু একটা প্লেটেই নিয়েছি। নেওয়ার পর আমার চুলের অবস্থা দেখতেই পাচ্ছ, ওদের সঙ্গে মারপিট করতে করতে শেষ। বাচ্চা কাচ্চার বিষয় বুঝতেই পারছো। তারপরে চলে গিয়েছিলাম কসমোতে, এই যে কিছু কেনাকাটা করা ছিল, কেনাকাটা করে সোজা বাড়ি চলে এসেছিলাম। পরেরটা দেখা যাবে।